একটা ভিডিও হুট করে কিন্তু ইউটিউবে আপলোড করলেই হয় না। একটা ভিডিও আপলোড করার সময় কিন্তু আমাদের অনেক কিছু বিষয় মাথার মধ্যে রাখতে হয়। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখতে হয় একটা ভিডিও আপলোড করার সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে আপনি কিন্তু অনেক উপকৃত হবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো বন্ধুরা, একটা ভিডিও আপলোড করার সময় আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে চ্যানেলের নিচ কি হবে। তো বন্ধুরা, নিচ আর ক্যাটাগরি অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা বিষয়। ইউটিউবে যে ক্যাটাগরিগুলো রয়েছে তার থেকে আর নিচের মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট রয়েছে। তো আজকে আমরা বলবো যে নিচটা কি। অনেকে কিন্তু বলে যে সঠিক ক্যাটাগরি নির্ধারণ করুন। তো সঠিক ক্যাটাগরি নির্ধারণ করলে হবে না, সঠিক ক্যাটাগরির সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু নিচটাও নির্ধারণ করতে হবে। আর এই নিচ হচ্ছে, ধরুন আমার যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু একটা বড় একটা টার্ম, সার্চ টার্ম। এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বড় একটা সার্চ টার্ম। সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ছে। এর থেকে আমার যেটা নিচ সেটা হচ্ছে কিন্তু ইউটিউব রিলেটেড। তো আপনাকেও সেই রকম করে নিচ সিলেক্ট করতে হবে। তো নিচ সিলেক্ট করে তারপরে কিন্তু সেই নিচ অনুযায়ী আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন। গাইস, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রেজেন্টেশন কিরকম হবে। মানে হচ্ছে আপনি একজন মানুষকে খাবার পরিবেশন করছেন, তো সেই খাবারটা কিভাবে পরিবেশন করছেন এটাই অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশন একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দেই, তো আপনারা যদি ইউটিউবে শর্ট যে ইস্যুগুলো হয় না, মিউজিক স্টোরিগুলো হয়, তো সেগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো শুধুমাত্র শর্ট স্টোরিগুলোতে না, যে কোনো ভিডিওতে দেখবেন যে তাদের ভিডিওতে যে মূল বিষয়টা হয়েছে, তো সেটা কিন্তু দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে না ভিডিও শুরুতেই তারা দিয়ে দেয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওর প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের মধ্যেই কিন্তু ভিডিওর মধ্যে একটা আলাদা টুইস্ট চলে আসে। মানে ভিডিওর মধ্যে একটা আলাদা এরকম মজা চলে আসে, আলাদা রকম একটা ফিলিংস চলে আসে যে ভিডিওর মধ্যে কোথায় যে এই পার্টটা রয়েছে আর ভিডিওটা যে কতক্ষণ কীরকম ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কিন্তু সেটা ধারণাও করতে পারি না। তার ফলে কিন্তু আমরা ভিডিওটা পুরোটাই দেখি। তো এরকম আপনাকে প্রেজেন্টেশনটা ঠিক করতে হবে যে আপনি আপনার ভিডিওতে কিরকম প্রেজেন্ট করতেছেন, মানে আপনি আপনার অডিয়েন্সদের কিভাবে খাবার পরিবেশন করতেছেন। তো এই বিষয়টা কিন্তু সেম। তো এই বিষয়টা আপনাকে কিন্তু একদম মাথায় রাখতে হবে যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন। গাইস, থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার থাম্বনেল কিরকম হবে। এক্সাম্পল হিসেবে আপনি নিজেই অনুভব করুন, দেখবেন তাহলে কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন আপনি যখন ইউটিউবে স্ক্রল করেন বা ইউটিউব ব্রাউজ করেন তখন কি হয় যে যে ভিডিওটার থাম্বনেল আপনাকে ভালো লাগে তো সেই ভিডিওটার উপর আপনি ক্লিক করেন। এই বিষয়টা সবার ক্ষেত্রে হয়। তাছাড়া আপনি যদি আরেকটা বিষয় খেয়াল করেন, যখন আপনি ইউটিউবে কোনো একটা বিষয়ে সার্চ করলেন বা আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে, তো আপনি সেই বিষয়টা ইউটিউবে এসে সার্চ করলেন। তো ইউটিউবে কিন্তু সার্চ করার সঙ্গে সঙ্গে একটা ভিডিও আসে না, সেখানে কিন্তু হাজার হাজার ভিডিও চলে আসে। তো এই হাজার হাজার ভিডিওর মধ্যে আপনাকে যে থাম্বনেলটা বেশি ভালো লাগে বা যে ভিডিওটা আপনার ভালো লাগে থাম্বনেলটা বা উপরে যে ছবিটা, তো সেই ভিডিওর উপরেই কিন্তু আপনি ক্লিক করেন। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে যে থাম্বনেল কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। আপনার থাম্বনেল যদি একদম বাজে দেখতে হয় না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আর আপনি এটা নিজে অনুভব করুন যে যখন আপনার সামনে একটা খারাপ থাম্বনেল চলে আসে, আপনি কি সেই ভিডিওটাতে ক্লিক করেন নাকি আপনার সামনে যে থাম্বনেলটা চকচক করতেছে তো সেই ভিডিওটার উপর ক্লিক করেন। সাপোজ এর থেকে একটা সহজ উদাহরণ যদি আপনাকে দেওয়া যায়, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ফুড স্টলে যান, তাহলে সেখানে দেখবেন যে কি হয় যে পাশের একটা ফুড স্টলে দেখবেন যে কিরকম একটা মানে খাবারের কোনো সৌন্দর্যতা নেই। তো সেই ফুড স্টলে যাবেন নাকি যে ফুড স্টলটার মধ্যে একদম রংচং করা আছে ফুড স্টলটার মধ্যে বা খাবারের মধ্যে খুব ঝাঁকঝিক, তো সেই ফুড স্টলটাতে যাবেন। অবভিয়াসলি আপনি যে ফুড স্টলটাতে ঝাঁকঝিক তো সেই ফুড স্টলে কিন্তু যাবেন। তো এই বিষয়টা এখানেও একদম ভালোভাবে প্রয়োগ করা উচিত যে আপনার থাম্বনেল যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করতেছে না। আর ভিডিওতে ক্লিক করতেছে না মানে অবভিয়াসলি আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না। আর ভিউজ যদি না আসে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে না, সিটিআর বাড়বে না, এভারেজ ভিউ ডিউরেশনও বাড়বে না। গাইস, 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আপনার সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশনটাকে মাথায় রাখতে হবে। সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশন যে সেকেন্ড নাম্বার আমি বিষয়টা বলেছিলাম যে ভিডিওর প্রেজেন্টেশন কিরকম হবে, তো এই বিষয়টার মধ্যে কিন্তু রিলেটেড। তো রিলেটেড হওয়ার সত্ত্বেও কিন্তু এই দুটো ডিফারেন্ট একটা আছে জায়গা বলতে পারেন। তো ডিফারেন্ট আমি এই জন্যই বলবো, কারণ হচ্ছে সিটিআর মানে হচ্ছে আপনার থাম্বনেলের কোয়ালিটি দেখে মানুষ ক্লিক করতেছে। তো সিটিআর যদি বাড়ে তাহলে কিন্তু হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। সিটিআর বাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে না। সিটিআর আপনার 100 হয়ে যাক তারপরেও আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ এই যে সঙ্গে আমি বলেছিলাম যে এভারেজ ভিউ ডিউরেশন আর ভিডিও প্রেজেন্টেশন, আপনার ভিডিওর প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে আপনার ভিউ ডিউরেশনটা বাড়বে না। মানে হচ্ছে আমার ভিডিওটা যদি 6 মিনিটের হয়, তো আপনি যদি ভিডিওটা 1 মিনিট দেখেন তার মানে কি
আমার ভিউ ডিউরেশন আসলো 1 মিনিট। যদি আপনি 5 মিনিট দেখেন তাহলে আমার ভিউ ডিউরেশন আসলো 5 মিনিট। এবার যদি আপনি 1 সেকেন্ড দেখেন তাহলে আমার ভিডিওর ভিউ ডিউরেশন আসলো 1 সেকেন্ড। তো এটাই হচ্ছে একটা বিষয় যে আপনার ভিডিওর প্রেজেন্টেশনটাকে ভালো করতে হবে। যদি আপনি আপনার ভিডিওর প্রেজেন্টেশন ভালো করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণই দেখবে, তারপরে কিন্তু আপনার ভিডিওর ভিউ ডিউরেশনটা বাড়বে। আর যদি আপনার ভিডিওর ভিউজ ডিউরেশন বাড়ে আর সিটিআর যদি আপনার থাম্বনেল ঠিক করতে পারেন, যদি সিটিআর বাড়ে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল থেকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং ইউটিউব আটকাতে পারবে না আপনার ভিডিও ভাইরাল হওয়ার থেকে। গাইস, সর্বশেষ আর 5 নম্বর বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে এসইও করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে আপনার ভিডিওতে এসইও মাস্ট করতে হবে। কারণ আপনি যদি এসইও না করেন তাহলে আপনার ভিডিও মানুষ খুঁজে পাবে না, আর ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন সম্পর্কে, যার ফলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ক্যাটাগরি রিলেটেড মানুষদের কাছে ভিডিও শেয়ার করতে পারবে না। হ্যাঁ, এটাই সত্য। আপনার ভিডিওতে যদি আপনি এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও অডিয়েন্সের কাছে যাবে না, আর অডিয়েন্স আপনার ভিডিও কোনো দিন খুঁজে পাবে না, যার ফলে আপনার ভিডিওতে কোনো দিন ভিউজ আসবে না, আর ভিডিও ভাইরাল হওয়ার কথা তো ছেড়েই দিন। এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, তারপরেও এটা স্ক্রিনশট না, একটা ফটো। তো এই ফটোটা হচ্ছে টিউব বডি এক্সটেনশনের অ্যানালিসিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো ট্যাগ নেই, আর এখানে এসইও স্কোর দেখতে পাচ্ছেন কত, 0। হ্যাঁ, এর থেকেও হয় যে ভিডিওর ভিউজ কিন্তু বেশি আসে। এগুলো হচ্ছে ডিফারেন্ট একটা বিষয় যে ভিডিওর ভিউজ কখন বেশি আসবে জানেন, যখন আপনার ভিডিওটা হচ্ছে মিউজিক রিলেটেড হবে, যেটা সবাই শোনে বা সবাই দেখে, যে বিষয়গুলো ফানি রিলেটেড হতে পারে। তো এগুলো যদি হয় তাহলে এসইও না করলেও চলে। আর যদি আপনার টেক ক্যাটাগরি হয় বা ব্লগ ক্যাটাগরির হয় বা এডুকেশনাল ক্যাটাগরির হয় তাহলে তো এসইও যদি না করেন তাহলে আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসার কথা বাদই দিন। আমি 100% গ্যারান্টি দেবো, ভিডিওতে ভিউজ আসার কথা ছেড়েই দিন। তো আপনি বুঝতেই পারতেছেন তাহলে যে এসইও কতটা ইম্পর্টেন্ট। তো সর্বশেষ আমি যেটা বিষয় আপনাদের কনক্লুশন করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিওতে নিচ ঠিক করতে হবে। যদি আপনার নিচ ঠিক করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে বা অডিয়েন্স তাড়াতাড়ি বুঝতে পারবে। তো এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি টাইপটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমার টেক। তো এছাড়া বড় বড় ইউটিউবগুলো যদি দেখেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনি যান, গিয়ে আপনি চ্যানেলের নাম টাইপ করুন, তাহলে কিন্তু তাদের ক্যাটাগরিটা দেখতে পারবেন। তো এরপর বিষয় হচ্ছে যে আপনাকে তার সঙ্গে সঙ্গে ভিডিও প্রেজেন্টেশন ঠিক করতে হবে, এরপর থাম্বনেল ঠিক করতে হবে, এরপর হচ্ছে আপনার কি করতে হবে যে সিটিআর এবং এভারেজ ভিউ ডিউরেশনের দিকে খেয়াল করতে হবে, এরপর হচ্ছে এসইও মাস্ট। এই বিষয়গুলো যদি আপনি আপনার ভিডিও আপলোড করার সময় মাথায় রাখেন তাহলে আর কোনো টেনশন নেই, আপনি অবভিয়াসলি ইউটিউবে গ্রো হতে পারবেন। এবার হয়তো আপনাদের মাথায় একটা বিষয় আসতে পারে যে ভাই এগুলো তো সবাই জানে, আপনিও তারপরে কেন বলতেছেন। ভাই, আমি এই ভিডিওটা স্পেশালি তৈরি করেছি নতুন ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবে নতুন এসে তাদের জন্য আমি এই ভিডিওটা স্পেশালি তৈরি করেছি। তো এই ভিডিওটা তাদের জন্য অ্যাকচুয়ালি। তো আপনি যদি ইউটিউবে একটু গ্রো হয়ে থাকেন বা ইউটিউবে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনি জানেন, আর যদিও জানেন তাহলে আপনি সেগুলো ভুল বিষয় জানেন। আর আজকে কিন্তু আপনি একদম সত্য বিষয়টা জানলেন যে অ্যাকচুয়ালি কি আমাদের ভিডিও আপলোড করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। তো চলো এই ভিডিওটাতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওটাতে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করুন, আর এই চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।